আমরা হচ্ছে মানে ঘটনাটা যখন আমাদের ফার্স্টে ধানমন্ডি থানাকে জানানো হয়, জানানো হয় যে এখানে কিছু লোক হচ্ছে অস্ত্রধারী, তারা হচ্ছে আমাদের এখানে যে আলী হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় আর ওয়েস্ট ধানমন্ডি ইউসুফ হাই স্কুল, এটা সম্পর্কে পড়েছে আর কি, দুইটা স্কুল একই কম্পাউন্ডে। এখানে কিছু লোকজন আছে। তো এই ইনফরমেশনটা যখন আমাদের ধানমন্ডি থানায় যায়, তখন আমাদের ধানমন্ডি থানার একটা টিম আসে। এখানে আসার পরে তারা দেখতে পায় যে এটা আসলে হাজারীবাগ থানার এরিয়াতে পড়েছে। তখন এটা হাজারীবাগ থানাকে ইনফর্ম করা হয়। ইন দ্য মিন টাইম যেটা ঘটে আর কি, এখানকার লোক এলাকাবাসী তারা হচ্ছে মসজিদের মুয়াজ্জিনদেরকে জানায়, ওনারা হচ্ছে মাইকে অ্যানাউন্স করে যে এলাকায় কিছু লোকজন এসেছে অস্ত্রধারী, সবাই যাতে সতর্ক থাকে। তো এই বিষয়টা যখন আমরাও আসি, ঘটনাস্থলে আসি, এসে হচ্ছে আমরা এখানকার স্থানীয় যারা ছিল তাদের সাথে যখন কথা বলে আমরা জানতে পারি যে 2 দিন আগে এখানে যারা মালিক আছেন তাদের একটা বাড়ির মালিকরা মিটিং এ একটা সিদ্ধান্ত হয় যে এখানে যদি এরকম কিশোর গ্যাং বা কোনো ধরনের ডাকাতির কোনো ঘটনা বা এরকম কোনো কিছু যদি তারা টের পায়, তাহলে হচ্ছে সবাই মিলে তারা প্রতিহত করবে এবং তারা হচ্ছে মসজিদে এটা অ্যানাউন্স করবে। তো আজকে আসলে বিষয়টা যেটা হয়েছে, আমরা যেটা বুঝলাম, যারা হচ্ছে মসজিদে ইনফর্ম করেছে তারাও আসলে কেউ প্রত্যক্ষদর্শী না, তারা অন্য কারো কাছ থেকে তথ্য পেয়েছে যে এখানে অনেকে প্রবেশ করেছে। কিন্তু আমরা স্থানীয় লোকদের সাথে কথা বললাম, প্রত্যক্ষদর্শী একদম ঘটনাস্থলে যারা ছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত, এবং এখানকার যে ভিডিও ফুটেজ, সিসিটিভি ফুটেজ, এটা আমরা বিশ্লেষণ করেছি, এটা আমাদের কাছে আছে। আমরা খুব সতর্কভাবে এটা অ্যানালাইজ করে দেখেছি। এখানে কোনো একটা প্রোগ্রাম থেকে হয়তো 20 জনের মতো কিশোর বয়সী ছেলে তারা কোনো একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করে তারা এদিক দিয়ে যাচ্ছিল, শঙ্কর বাস স্ট্যান্ডের দিক থেকে তারা আসে। এইখানে তারা কিছু সময়ের জন্য অবস্থান করে এখান থেকে তারা আবার চলে যায়। এখানে তাদের হাতে কোনো ধরনের দেশীয় অস্ত্র আমরা দেখি নাই, বা তাদের মধ্যে কোনো ইল ইন্টেনশন বা অন্য কোনো মোটিভ আমরা ভিডিও ফুটেজে এটা আমাদের কাছে স্পষ্ট হয়নি। ধন্যবাদ।